আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের নতুন মান বন্টনের আলোকে আজকে আমরা আলোচনা করব আনসার টু দ্য কোয়েশ্চেন নং 2 অর্থাৎ ২ নং প্রশ্নে তোমাদের ট্রু ফলস এবং ম্যাচিং লিখতে হবে। তবে সেটা প্যাসেজ থাকবে। এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে একটি প্যাসেজ দেওয়া থাকবে। আজকে আমরা তোমাদেরকে প্যাসেজের অর্থ এবং উত্তর সহ দেখাই দিব। এই যে প্যাসেজ থেকে তোমাকে ট্রু ফলস এটা সত্য নাকি মিথ্যা সেটা করতে হবে এবং মিলকরণ কলাম এর সাথে কলাম বি মিলাতে হবে, ম্যাচিং আর কি। আর এই হচ্ছে তোমাদের উত্তর। আজকে আমরা ১ থেকে শুরু করব। দুটি পর্বে ভাগ করেছি আমরা। প্রথম পর্বে ১ থেকে ৫, পরে ৬ থেকে ১০। দুটি পর্বে আমরা শেষ করে দিব। আর এই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস। তো বন্ধুরা শুরু করা যাক। আজকের পর্বে আমরা ৬ থেকে ১০ পর্যন্ত পড়ব। বন্ধুরা গত পর্বে আমরা ১ থেকে ৫ পর্যন্ত পড়েছিলাম। অর্থ সহ উত্তর দেখিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। যারা দেখেনি তারা দেখে নিবে। এই যে দেখতে পাচ্ছ ১ থেকে তোমাদের ৫ পর্যন্ত আমরা শেষ করেছিলাম। তো এখানে দেখো আজকে আমরা ৬ এর প্যাসেজ সহ অর্থ সহ পড়বো। আর এদিকে আছে উত্তর। তো শুরু করা যাক। প্রথমে আমরা প্যাসেজটির অর্থ তুলে নিই। এই যে দেখতে পাচ্ছ তোমার এখানে একটি প্যাসেজ দেওয়া থাকবে। তার থেকেই তোমাকে ট্রু ফলস এবং মিলকরণ। এখানে দেখো ১৮৬১ সালে কলকাতা জন্মগ্রহণ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর গৃহশিক্ষকের তত্ত্বাবধানে তার শৈশবের শিক্ষা শুরু হয় ইত্যাদি 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 তোমরা পড়ে নিবে। এরপরে হচ্ছে এখানে দেখো লন্ডন থেকে ফিরে তিনি বাংলা সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। ১৮৯১ সালে তিনি মাসিক সাধনা প্রকাশ করেন। ১৯০১ সালে তিনি বোলপুরে শান্তি নিকেতন প্রতিষ্ঠা করেন ইত্যাদি ইত্যাদি। এই যে ফেজটি আমি যদি তোমাদের জুম করে দেখাই, এই ফেজটি থেকে তোমাকে এখন এই যে ট্রু ফলস, ট্রু ফলস লিখতে হবে। এই যে দেখো অর্থ দেখো এখানে যদি আমি এ না দিই তাহলে একটি উঠবে না। এই যে আবার দেখো রবীন্দ্রনাথ গৃহশিক্ষকের কাছ থেকে শৈশবের শিক্ষা লাভ করেন। আমি একটু জুম করে দেখাচ্ছি আরো। এরপরে হচ্ছে তোমার এটা হচ্ছে কলাম এ কলাম বি। এরপর হচ্ছে তিনি সংস্কৃত ও ইংরেজিতে পারদর্শী ছিলেন। এরপর হচ্ছে ১৮৯১ সালে প্রকাশিত হয় বর্ণফুল। এই যে তো এরপরে আসো এই যে কলাম এ কলাম বি, এটা তোমাকে এখন মিলাতে হবে। তো আমরা ৬ এর উত্তরটা দেখে নিই। এই যে ট্রু ফলস, প্রথমটা ট্রু, পরেরটা ফলস। আমি অর্থ তোমাদের দেখাচ্ছি। তুমি যদি অর্থ দেখতে চাও তাহলে এই যে দেখো সি নাম্বার হচ্ছে ফলস। কারেক্ট আনসার দেখো, এখানে অর্থ দেখো ও ১৮৭৬ সালে প্রকাশিত হয়। আর এই হচ্ছে তোমাদের ৬ এর মিলকরণ, বি অর্থাৎ ১ এর সাথে ৩ হবে, বি এর সাথে ৪ হবে, সি এর সাথে ৫ হবে, ডি এর সাথে ১ হবে, ই এর সাথে ২ হবে। তো বন্ধুরা এরপরে আসো এখানে ৭ নম্বর আমরা ফ্যাসটি দেখে নিই। ৭ এর ফ্যাসটির অর্থ দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ ৭ এর ফ্যাসেজের অর্থ দেখো। এই যে প্রত্যেক জাতির নিজস্ব সংসদ ভবন আছে। বিশ্বের অন্যান্য জাতির মতো আমাদেরও সংসদ ভবন রয়েছে যা সংসদ ভবন নামে পরিচিত। তোমরা এটার অর্থ একটু জুম করে দেখাই যে এটার অর্থ এখানে দেখতে পাচ্ছ এখানে। আর এরপর এদিকে আরো আছে, বাকি অংশ এদিকে আছে দেখো। এই যে আমি যদি দেখাই তোমাদেরকে, এই বিস্ময়কর দৈর্ঘ্য হচ্ছে এত কিলোমিটার। সংসদ সদস্যদের জন্য এতটি অতিথির জন্য এতটি ইত্যাদি ইত্যাদি। তোমরা দেখো এবারে ট্রু ফলস। তোমরা এখানে আমি অর্থ দেখাই, ট্রু নাকি ফলস, সত্য মিথ্যা এটা আনসার করবে। আমাদের সংসদ ভবন ঢাকার শেরে বাংলা নগর অবস্থিত। ট্রু নাকি ফলস, একটু পরে আমরা উত্তর দেখাচ্ছি, আগে অর্থটা দেখে নিই। তাহলে আচ্ছা এখান থেকে অর্থ একসাথে দেখে নিই। ৭ এর অর্থ দেখো, উত্তর এই যে ৭ এর ৮ এর উত্তরগুলো দেখে নাও। ৭ নং ৮ নং, তাহলে তোমাদের সুবিধা হবে। যে দেখো ৭ এবং ৮ এটির উত্তর দেখে নাও। ৭ এবং ৮। এবার আসো আমরা ৮ এর ফ্যাসেজটা পড়ে নিই। এখানে দেখো এই যে একটু পর্যন্ত আমরা একবার দেখি। তো এখানে দেখো বলা হচ্ছে ১৯১২ সালের ১০ এপ্রিল সাউথ হ্যাঁ সাউদা সাউথ এসপর্টন আর কি থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তো এই যে এখানে দেখতে পাচ্ছ সাউথাম্পটন। তো এরপরে আসো 4 days
মানে 4 দিন পরে আর কি। তো এই যে দেখো যাত্রার 4 দিন পর টাইটানিক যখন উত্তর আটলান্টিকের বরফ গলা জলের উপর দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ এক নজরে একটি বিশাল ইত্যাদি ইত্যাদি তোমরা একটু দেখে নাও। এরপরে আচ্ছা দেখো এখন এটার যে ট্রু অর ফলস এখানে 3টে আছে, সত্য নাকি মিথ্যা। অর্থটা দেখে নাও, আমরা উত্তর একটু পরে দেখাচ্ছি। এটা এবারে দেখো এই যে এখানে আছে 2টি এ বি সি ডি ই এফ, ট্রু নাকি ফলস। হ্যাঁ, ট্রু নাকি ফলস, সত্য নাকি মিথ্যা। এই যে এখানে উপরে এ বি সি, এখানে ডি ই। এবার আসো এই যে সত্য, এটা হচ্ছে কলামে কলাম বি। একটু আগে তোমার উত্তর দেখেছো, আমি আবার দেখাই। এই যে 7 এবং 8 উত্তর দেখেছো। এবার আসো 9-10, আমরা 9-10-এর উপর দিব এখন। প্রশ্নটা শেষ, 9-10-এ আমাদের সর্বশেষ। এখানে প্যাসেজটার অর্থ আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো এখানে অর্থ দেখো, জর্জ ওয়াশিংটন ছিলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। তিনি 1732 সালে ভার্জিনিয়ার জন্মগ্রহণ করেন। তার পরিবার ভার্জিনিয়ায়, তাদের ইত্যাদি ইত্যাদি। এরপরে এখানে দেখো এখানের অর্থ দেখো, 13টি উপনিবেশ 1774 সালে একটি কংগ্রেস যোগদান করে। 1775 সালে কিছু ইংরেজ সৈন্য আক্রমণ করে এবং যুদ্ধ শুরু হয়। এই যে প্যাসেজটি দেখতে পাচ্ছ, এই প্যাসেজটি থেকে এখন তোমাকে ট্রু ফলস লিখতে হবে। এই প্যাসেজটি ভালো করে দেখো এবারে। এবার আসো ট্রু ফলস। এই যে ট্রু অর ফলস মানে সত্য নাকি মিথ্যা। ডানে অর্থ দেখো, আর এদিকে হচ্ছে তোমার কলামে কলাম্বি। এই যে কলামে কলাম্বি, আমরা একসাথে 9 আর 10-এর উত্তর দেখবো এখন একটু পর। এবার আসো 10-এর প্যাসেজটা আমরা দেখিনি। হযরত শাহজালাল দিয়ে প্যাসেজটি আসছে, যে পর্যন্ত প্রথম অর্থটা আমরা দেখি। হযরত শাহজালাল বাংলাদেশের একজন খ্যাতিমান সুফি মুসলিম ব্যক্তিত্ব। তিনি 1246 খ্রিস্টাব্দে আরবে জন্মগ্রহণ করেন। তিনি মুসলিম আলেম শেখ মোহাম্মদ। তোমরা বাকি অংশটুকু পড়ে নাও। এরপরে আসো এখানে আমি যদি তোমাদেরকে দেখাই, মানুষ হিসেবে তিনি অন্যদের কাছেও ইসলাম প্রচার করতে চেয়েছিলেন। তিনি ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ভারতের রাজধানী দিল্লিতে এসেছিলেন। তার সাথে 360 জন সুফি ছিলেন ইত্যাদি। তো এই প্যাসেজটি থেকে ট্রু ফলস তোমার আনসার করতে হবে। এই যে দেখো আমি যদি দেখাই, এই যে বামে, তো এই যে ট্রু ফলস, সত্য নাকি মিথ্যা, অর্থ দেখে নাও। যদি সত্য তাহলে ট্রু লিখবে, মিথ্যা হলে ফলস লিখে কারেক্ট আনসার লিখতে হবে। আমরা একটু পরে উত্তর দেখাচ্ছি। এবার আসো এই কলামে কলামে মিলাতে হবে। তো 9-10-এর উত্তর আমরা এখন দেখবো। এই যে দেখো 9 এবং 10-এর উত্তর এই যে ডানে দেখতে পাচ্ছ। এখানে দেখো এখানে হচ্ছে ট্রু আর ফলস, আমি অর্থ দেখাই দিই তোমাদেরকে। এই যে দেখো এটা হচ্ছে অর্থ আর কি। তাহলে 9-এর প্রথমটা হবে ফলস, পরেরটা ট্রু, ট্রু ট্রু, পরেরটা ফলস। আর এখানে হচ্ছে টেবল, এই যে মানে মিলকরণ আর কি, কলামে কলাম্বি। এরপরে এটার অর্থ দেখো, আমরা এই যে এটার অর্থটা দেখো, কারেক্ট আনসার আর হচ্ছে এখানে বি, 10-এর বি, অর্থাৎ তোমার যে ম্যাচিং আর মিলকরণ। তো এখন দেখো আমি যদি জুম করে দেখাই বড় করে, তাহলে উত্তরটা দেখতে পাবে ভালো করে। যে 9-এর এর 5টি ট্রু ফলস আর হচ্ছে ম্যাচিং 10-এর। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। আবার দেখাচ্ছি, যে এটা হচ্ছে আজকের ভিডিওর হচ্ছে 6 থেকে 6-এর উত্তর, এরপরে 7-এর উত্তর, আর হচ্ছে 8-এর, এই হচ্ছে 9, এই হচ্ছে 10। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।